হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি দেশ ভ্রমণে নিয়ে যাব যে দেশ অন্য সব দেশ থেকে আলাদা। এটা ইউরোপের দ্বিতীয় সবচেয়ে বড় দেশ। এখানে ভারতের মতোই হোলি খেলা হয়। এখানকার মানুষেরা ইন্ডিয়ার মানুষের মতোই খুব ইমোশনাল। বিশ্বের সব থেকে বেশি গড় আয়ু নিয়ে বসবাস করছে এখানকার মানুষ। বন্ধুরা, এই দেশের ভাষা আরও অনেক দেশে ব্যবহার করা হয়ে থাকে। এই দেশের সৌন্দর্য এত বেশি যে এই দেশে প্রতি বছর প্রায় 5 কোটি পর্যটক ভ্রমণ করতে আসে। জি হ্যাঁ বন্ধুরা, এদেশের মানুষের মাঝে মিউজিক খুবই পপুলার। বন্ধুরা, আজকে আমি আপনাদের বিশ্বের অন্যতম সব থেকে সুন্দর দেশ স্পেন ঘোরাতে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হলো প্লিজ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই দেশের অফিসিয়াল নাম হলো কিংডম অফ স্পেন। এদেশের মোট জনসংখ্যা 4,67,00,000। এই হিসেবে এটি বিশ্বের তৃতীয় সবথেকে বড় দেশ। বন্ধুরা, এই দেশ সব মিলিয়ে 98,08,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে এখানে আপনি প্রতি বর্গ কিলোমিটারে 94 জন মানুষ পাবেন। এখানে 80% মানুষই বাস করে শহরে, আর বাকি 20% মানুষ বাস করে গ্রামে। বন্ধুরা, যখন স্পেনের কথা ওঠে তখনই এখানকার কালচারের কথা অনায়াসেই উঠে আসে। আপনাকে বলে দিচ্ছি, এখানকার সভ্যতা অনেক পুরনো। এটা পুরো বিশ্বকে এমন অনেক জিনিস দিয়েছে যেগুলোর ব্যবহার এখনো আমরা করে যাচ্ছি। এটা বলার অর্থ এই যে স্পেন শুরু থেকে অনেক বেশি অ্যাডভান্সড কান্ট্রি ছিল। স্প্যানিশ ভাষায় একে স্পানা বলা হয়। বন্ধুরা, বর্তমানে স্পেন একটা দেশ হিসেবে ইউনাইটেড, কিন্তু 100 বছর পূর্বে এটা একদম কিংডম ছিল। এখানে এক এক প্রান্তে আলাদা আলাদা রাজা ছিল। তাদের মাঝে কখনোই ভালো সম্পর্ক ছিল না, আর এই কারণেই এখনও স্পেনের মধ্যবর্তী বিভিন্ন কলহের খবর বের হয়ে আসে। আপনারা তো জানেনই, এখানকার দুইটা বড় শহর বার্সেলোনা এবং মাদ্রিদের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না। বন্ধুরা, স্পেনের মানুষের মধ্যে নাচ এবং গান, এই দুইটা জিনিস খুব বেশি ফেমাস। এখানকার মানুষ কোনো না কোনোভাবে নিজেকে মিউজিকের মধ্যে ইনভলভ করেই ফেলে। এখানে আপনি এমন কোনো মানুষকে পাবেন না যে কিনা কোনোভাবে মিউজিকের সাথে জড়িত নেই। এরা নাচ নিয়েও একইভাবে প্যাশনেট। আপনি এখানে রাস্তাঘাটেও মানুষকে নাচতে দেখবেন। এখানে ছুটির দিনে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। আপনি কি এটা বিশ্বাস করতে পারেন যে স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো লাইন নেই? এই কথাটি একদম সত্যি। এই জাতীয় সঙ্গীত হিসেবে শুধু রয়েছে মিউজিক। যদিও এটাই একমাত্র দেশ নয় যে দেশের জাতীয় সঙ্গীতে কোনো লাইন নেই। স্পেনের সাথে আরও 3টি দেশ এমন রয়েছে যাদের জাতীয় সঙ্গীতের কোনো লাইন নেই। বন্ধুরা, আপনারা তো এটা অবশ্যই জানেন যে স্পেনের মেয়েরা অনেক বেশি সুন্দর হয়। জি হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয় দেখতে। আজকে আমি আপনাদের এদের সম্পর্কে আরও একটি সত্যি কথা বলবো। একটা সার্ভেতে এমন এসেছে যে এই দেশের মেয়েরা সব থেকে বেশি প্রেম ঘটিত ব্যাপারে ছেলেদের ধোঁকা দিয়ে থাকে, কিন্তু যদি একবার বিয়ে হয়ে যায় তবে তারা এখানে সেটেল হতে পছন্দ করে। এজন্য এই দেশের ডিভোর্স রেট অনেক কম, যেটা 15%-এর আশেপাশে। বন্ধুরা, আপনারা হয়তো এটা ভাববেন যে হোলি শুধু আমাদের দেশেই পালন করা হয়, কিন্তু ব্যাপারটা ঠিক এমন নয়। আজকে আমি আপনাদের স্পেনের হোলি খেলা দেখিয়ে দেব। এর নাম হলো লা টমাটিনা। আপনাদের বলে দিই যে এই অনুষ্ঠানে স্পেনের হাজার হাজার মানুষ একত্রিত হয়, আর তারপর তারা খুব বেশি মজা করে। এখানে রঙের সাথে নয়, বরং টমেটোর সাথে এই উৎসবটি পালন করা হয়। আপনারা এই উৎসবটি সম্পর্কে অনেক বলিউড সিনেমাতে অবশ্যই দেখেছেন। বন্ধুরা, স্পেনের ভাষা অর্থাৎ স্প্যানিশ ভাষা পুরো পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা। বন্ধুরা, এই ভাষাটি শুধুমাত্র ইউরোপের নয়, বরং সাউথ আমেরিকার প্রায় সব দেশেই ব্যবহার করা হয়ে থাকে। এদেশের মানুষের সম্পর্কে বলা হয়ে থাকে যে এদেশের মানুষ খুব বেশি ইমোশনাল। এদের হৃদয়ের সব ব্যাপারই স্পর্শ করে। স্পেনের মানুষ যদি আপনাকে একটি কথা দিয়েই ফেলে, তবে আপনারা ভেবে নেন যে তারা সে কথা অবশ্যই রাখবে। বন্ধুরা, বর্তমানে স্পেনের পর্যটক এত বাড়ার পেছনে এখানকার সহজ সরল মানুষের ভূমিকা অনেক বেশি। এখানে পর্যটকদের কোনো রকম কোনো সমস্যা হয় না। বন্ধুরা, আপনারা কি জানেন স্পেনের জাতীয় খেলা কি? জি হ্যাঁ, এটা হলো ফুটবল। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় এই দেশ থেকে এসেছে। সব থেকে বড় ব্যাপার হলো এই দেশের ফুটবল টিম 2012 থেকে 2018 সাল পর্যন্ত ফুটবল খেলায় রাজত্ব করেছে। 2008 সালে ইউরো কাপ জিতেছিল, 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2012 সালে আরও একবার ইউরো কাপ জিতেছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবকে কেই বা না চেনে। বন্ধুরা, বুলকে এদেশের জাতীয় পশু বলা হয়। আপনারা বুল ফাইট সম্পর্কে তো অবশ্যই শুনেছেন। এটা তো স্পেনেই হয়।
শুধু তাই নয়, বুলকে স্পেনের গুড লাক চ্যাম্প হিসেবেও ভাবা হয়। বলা হয় যে কেউ যদি সকালবেলা বুলকে দেখে তাহলে ভাবা হয় যে তার কোনো কাজ বেঁধে থাকবে না। বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করবেন যে স্পেনের মানুষকে সব থেকে বেশি নেশাখোর হিসেবে ভাবা হয়? এটা বলার মানে হলো যে এই দেশে সব থেকে বেশি বার রয়েছে। এর সংখ্যা অনেক বড় বড় শহরে হাজারের থেকেও বেশি। মাদ্রিদের মতো শহরে আপনি প্রতি 100 মিটারে একটা বার দেখতে পাবেন, আর সবগুলোই ভরা থাকে। এখানে বিয়ার খাওয়ার মানুষের অভাব নেই। স্পেনে তো আপনি খাওয়ার জন্য একটা থেকে একটা ভালো খাবার পেয়ে যাবেন, কিন্তু এখানকার অমলেট, যার নাম টর্টেলা স্পানা, এর মতো ভালো খাবার আর কোথাও নেই। এখানে সব মানুষের সকাল শুরু হয় এটা খেয়েই। আপনি যখন ওই দেশে যাবেন তখন এই খাবারটি টেস্ট করবেন। বন্ধুরা, আপনাদের বলে দেই যে স্পেন বিশ্বের সব থেকে বেশি অলিভ অয়েল উৎপাদনকারী দেশ। আপনি এখানে সব জায়গায় অলিভ অয়েলের ব্যবহার করতে দেখবেন। সব থেকে ভালো ব্যাপার হলো এই দেশে বিশ্বের 50% অলিভ অয়েল উৎপাদন হয়, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, যদিও এখানকার মানুষেরা অনেক বেশি নেশা করে থাকে, কিন্তু তবুও তারা অনেক বেশি ফিট। যে কোনো কাউকে স্পেনের মানুষের কাছ থেকেই ফিটনেস শেখা উচিত। এরা আসলেই ফিটনেস মানুষ হয়ে থাকে। এখানকার মানুষ সাধারণত 80 বছর পর্যন্ত জীবিত থাকে। একই সাথে বলা হয় যে এরা এদের জীবনে সবথেকে কম অসুস্থ হয়। যে সুস্থ থাকে সেই প্রকৃত ধনী। বন্ধুরা, এই দেশকে দুনিয়ার সব থেকে সুন্দর দেশ বলা হয় কেন, তার আন্দাজ আপনি এই বিষয়টি থেকেই পেয়ে যাবেন। এখানে সব মিলিয়ে 47টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে। এটা এদেশের একদমই নিজস্বতা। বন্ধুরা, স্পেনের রাজধানী মাদ্রিদ, কিন্তু আপনারা কি জানেন এই শব্দটি কোনো স্প্যানিশ শব্দ থেকে আসেনি? আসলে মাদ্রিদ শব্দটি আরবি শব্দ মার্গারেট থেকে নেওয়া হয়েছে। এটার অর্থ হলো অনেকগুলো নদীর স্থান। আসলে মাদ্রিদ শহরের আশেপাশে আপনি অনেক নদী দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এটা বলে দিই যে স্পেনে যখন কেউ কাউকে প্রপোজ করে তখন কি বলে। সাধারণত আই লাভ ইউ আমরা সবাই বলে থাকি, কিন্তু এখানকার ব্যাপারটা কিছুটা আলাদা। এখানে আই লাভ ইউকে ইয়ো আমোর তু বলে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্পেনের কোন কোন জায়গায় গিয়ে আপনারা খুব মজা করতে পারেন। সবার প্রথমে রয়েছে বার্সেলোনা। এই শহরের ব্যাপার স্যাপারই সব থেকে আলাদা। আপনি স্পেনে আসবেন আর এই শহরে আসবেন না, এটা সম্ভব না। এই সম্পর্কে বলা হয় যে এই শহরের এক পাশে সমুদ্র আর অন্য পাশে এখানকার মানুষের আনন্দ আপনাকে এখানকার দিওয়ানা বানিয়ে দেবে। জি হ্যাঁ, এটা হলো এই শহরের বাস্তবতা। বিশ্বের অন্যান্য সুন্দর শহরগুলোর মধ্যে বার্সেলোনা একটি। এখানে যেই আসে সেই এখানে এসে স্পেনের কালচার সম্পর্কে সবকিছু জেনে যায়। বন্ধুরা, আপনি যদি ফুটবলের ফ্যান হয়ে থাকেন তবে বার্সেলোনার ফুটবল ক্লাবের স্টেডিয়ামে, যাকে ফুটবলের মক্কা বলা হয়, সেটাও দেখতে পারেন। বিশ্বাস করুন, আপনার মন ভালো হয়ে যাবে। মাদ্রিদ, স্পেন। বন্ধুরা, এটা হলো স্পেনের রাজধানী। বলা হয় যে এই শহরে আপনি বিশ্বের সব থেকে স্টাইলিশ মানুষজন দেখতে পাবেন। এখানকার ফ্যাশন এমনিতেও পুরো দুনিয়াতে বিখ্যাত। আপনাদের আরও বলে দিই যে মাদ্রিদ শহর কখনো ঘুমায় না। এখানকার রাতের লাইফ পুরো ইউরোপের মধ্যে বেস্ট। আপনি যখন এই শহরে ভ্রমণে আসবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই শহর কতটা স্পেশাল। নেক্সটে রয়েছে সান লরেন্জো ডি এল এসকোরিয়াল। বন্ধুরা, এই জায়গাটি মাদ্রিদ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটা এখানকার রাজার সামার হোম ছিল। বলা হয় যে এই জায়গাটি দেখে এবং এই জায়গার মহলগুলোকে দেখে যে কেউ পাগল হয়ে যাবে। খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এগুলোকে। এখানকার বাগান খুবই চমৎকার। পরবর্তীতে রয়েছে কোস্টা ডেল সল বিচেস। বন্ধুরা, এই বিচকে বলা হয় দুনিয়ার সব থেকে বেশি আকর্ষণীয় বিচ। আপনি এই বিচে হাজার হাজার মানুষ দেখতে পাবেন। এখানে অনেক বেশি পার্টি হয়। এখানে দিন রাত্রি সব সময় মানুষ উৎসব মুখর পরিবেশে থাকে। এই বিচে আপনি অন্যরকম দৃশ্য দেখতে পাবেন। এখানে এক পাশে যখন রয়েছে সমুদ্র, তখন অন্যদিকে রয়েছে পাহাড়। আসলে এটা এই দেশের সব থেকে আকর্ষণীয় জায়গা। তারপরে রয়েছে টলেডোস ওল্ড সিটি। জি হ্যাঁ, এটা হলো এখানকার সব থেকে বড় ঐতিহাসিক জায়গা। এখানে আপনি স্পেনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে একটা থেকে একটা সুন্দর সুন্দর এমন বিল্ডিং রয়েছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটি আসলে কতটা স্পেশাল। এখানে আপনি স্পেনের বড় বড় আর্কিটেকচারদের কাজ দেখতে পাবেন। এরপরে রয়েছে বার্সেলোনাস সাগ্রাডা ফ্যামিলিয়া অ্যান্ড গডি সাইটস। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাই এখানকার আরও একটা বিল্ডিং, যেটা দেখার জন্য দুনিয়ার অনেক মানুষ এখানে আসে। এটা হলো বার্সেলোনার সাগ্রাডা ফ্যামিলিয়া। বন্ধুরা, এটা বানানোর জন্য অনেক বছর লেগেছে।
অ্যান্টনি গাউডি এখানকার মহান আর্কিটেক্ট ছিলেন, যে এই বিল্ডিংটি তৈরি করেছে। আপনি ভাবতে পারেন এর সৌন্দর্য কতটা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই দেশে আসতে গেলে আপনাকে ভিসা কিভাবে করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি ডিরেক্ট অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং যাওয়ার 30 দিন আগে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, আপনি যদি স্পেনে 6 থেকে 7 দিন ভ্রমণ করতে চান তবে আপনাকে 1 লাখ টাকা খরচ করতে হবে। কিন্তু বন্ধুরা, এই টাকা আপনার উসুল মনে হবে যখন আপনি এই দেশের সৌন্দর্য দেখতে পাবেন। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন।